কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আর এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণ থেকে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা, পরে শাহবাগে গিয়ে শেষ হয়। তবে এই আন্দোলন অনলাইন অফলাইন সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার সারা দেশে ক্লাস এবং সকল পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। কোটা যেন পুনর্বহাল না থাকে, এই কোটার বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছি। অন্যায় যে কোটা, যেটা যৌক্তিক না, সেই কোটা আমরা চাই না। মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই, আমরা কোটা প্রথা নিপাত চাই। কোটা প্রথা বাতিল করা, মেধার মূল্যায়ন করা চাই। রাজপথে যখন আমরা নেমেছি তখন এখান থেকে আমরা সফলতা নিয়ে ফিরবো। তাহলে আপনি আমাদেরকে শিক্ষার অধিকার বন্ধ করে দেন, আমাদের পড়াশোনা করার দরকার নাই। আজ 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে রাখে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত আশিকপুর বাইপাস মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর এর ফলে মহাসড়কে ঢাকা উত্তরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে বেলা 12টার দিকে দাবি না মানা হলে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। আর এদিকে ঢাকা কলেজেও কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে নীলক্ষেত চত্বর ঘুরে এসে এক সভায় মিলিত হয়। এ সময় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনের নেতৃত্বদানকারীরা তুলে ধরেন তাদের দাবি ও প্রস্তাবনা। ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, শিক্ষার্থী হিসাবে একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমলাতন্ত্র নিয়োগের জন্য আমরা প্রস্তাব দেখছি। সুতরাং আমাদের 4 দফা দাবি স্পষ্ট। এর ব্যত্যয় ঘটলে ছাত্র সমাজ 2018 সালে যেভাবে প্রত্যেকটা জায়গায় দুর্বার আন্দোলন করেছে, আমরা আবারও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে দুর্বার আন্দোলন করে তুলব। অবসতপু, মাই টিভি, ঢাকা।